কম মশলায় এই ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা এরকম পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যাই হোক, আমি প্রথমে ঝিঙেগুলো নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কোনার আকারে ঝিঙেটাকে কেটে নিয়েছি। তারপরে আলুটাকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার করে নিয়ে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে উপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। তারপরে দেব কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর সবজিটা নরম হয়ে আসলে ঢাকনাটা খুলে আবারও একটু সবজিটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর আলু সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে নিয়ে একটা পাত্রে সবজি সমেত গ্রেভিটাকে ঢেলে নিতে হবে। তারপরে অন্য একটা পাত্রে মাছ নিয়েছি, তাতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে অন্যদিকে কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে মাছটাকে দিয়ে এদিক ওদিক উল্টে লাল করে ভেজে তুলে নিয়েছি। এই রেসিপিটা আপনারা হলেও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। তারপর ওই তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে তাতে গ্রেভি সমেত সবজিটা ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। ফুটে উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে গ্রেভিটা ঘন হয়ে আসলে উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের এই গরমের দিনে এই ঝিঙে আলু পাতলা মাছের ঝোলের এই রেসিপি। আপনারা কারা কারা এইরকম ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়েছেন কমেন্টের মাধ্যমে একবার হলেও জানাবেন। ধন্যবাদ।